2016 সালে চাকরির ইন্টারভিউ চলাকালীন ইন্টারভিউ হলে ঢুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদের। তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারপর তারা নিয়োগপত্র হাতে পায়নি। সরকার বদলে প্রশাসনের দরজায় নতুন আশার আলো সেই চাকরি প্রার্থীদের। 2016 সালে সরকারি চাকরির ইন্টারভিউ চলাকালীন বিডিও অফিসের ভেতর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল তৎকালীন প্রভাবশালী গুন্ডা বাহিনী। তারপর থেকে স্থগিত হয়ে পড়েছে। ভিডিওগুলো পরিষদ সহ বিভিন্ন দরজায় ঘুরে কোনো সুরাহা হয়নি। অবশেষে সরকার পরিবর্তন আশা দেখছে বিভিন্ন পঞ্চায়েতের ভিআরপি চাকরি প্রার্থীরা। 2016 সালে কৃষ্ণগঞ্জ ব্লক পঞ্চায়েত দপ্তরের তরফে নোটিফিকেশন জারি করা হয়। নোটিফিকেশনে বলা হয় সেখানে ভিআরপি নিয়োগ হবে, অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েতে যে সমস্ত সামাজিকমূলক কাজগুলো দেখাশুনো মূলত তারাই দায়িত্ব থাকবে। সেই নোটিফিকেশন অনুযায়ী 2016 সালে পরীক্ষায় বসেছিল কৃষ্ণগঞ্জ ব্লকের একাধিক চাকরি প্রার্থী। নোটিফিকেশনে বলা হয়েছিল পরীক্ষায় যারা পাশ করবে সেদিনই ইন্টারভিউর মাধ্যমে তাদের নিয়োগ করা হবে, কিন্তু তৎকালীন সময় পরীক্ষায় বসে যারা পাশ করেছিল ফলাফল বের হতে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়। সেই মতো পরের দিন কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে ইন্টারভিউ দিচ্ছিলেন, কিন্তু অভিযোগটি ইন্টারভিউ চলাকালীন হঠাৎ কিছু সেই আমলের প্রভাবশালী ব্যক্তি বিডিও অফিসের ভেতরে ইন্টারভিউ ঘরে ঢুকে পড়ে এবং কার্যত ঘাড় ধাক্কা দিয়ে সমস্ত চাকরি প্রার্থীদের বের করে দেওয়া হয় কোনো কথা না শুনে। কি অভিযোগে আপনারা এখানে এসেছেন, কেন এসেছেন, কি করবেন? আমরা 2016 সালে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকে ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ বিষয়ে একটা পরীক্ষা নেওয়া হয়, নোটিফিকেশন জারি হয়, তারপর পরীক্ষা নেওয়া হয়। তো পরীক্ষা নেওয়ার দিনই পরীক্ষার ফল প্রকাশ করে সেই দিনই ভাইভা হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন ভাইভা মানে পরীক্ষার ফল প্রকাশ হতে হতে অনেক বেলা গড়িয়ে যায়, যার জন্য সেই দিন ফল প্রকাশ হয় না। এই ফল প্রকাশ হয়, ফল প্রকাশ হওয়ার পর ভাইভাটা সেই দিন হয় না। ঠিক তার পরদিন আমাদের ভাইভা নেওয়ার জন্য বিডিও অফিসে ডাকা হয়। বিডিও অফিসে সময় মতো আমরা এসে পৌঁছাই এবং ভাইভা শুরু হওয়ার পর 10-15 জন ভাইভা হওয়ার পর কিছু প্রভাবশালী ব্যক্তি মানে ইন্টারভিউ হলে ঢুকে জোর জবরদস্তি করে আমাদেরকে ইন্টারভিউ হল থেকে বার করে দেয় এবং তারপর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে আমাদের এই ভাইভাটা আপাতত স্থগিত থাকলো, পরবর্তীতে যেদিন আবার নতুন করে ভাইভা নেওয়া হবে সেটা আমাদেরকে জানানো হবে। কিন্তু আজ 2026 সাল, আজ পর্যন্ত আমাদের কোনো বিডিও অফিসের তরফ থেকে না, জেলা পরিষদের তরফ থেকে না, কোনো জায়গা থেকে আমাদের জানানো হয়নি যে এই ভিআরপি নিয়োগ বিষয়ক পরীক্ষা মানে ইন্টারভিউটা আবার কবে নিয়ে নতুন করে নিয়োগ করা হবে। যার জন্য আমরা আজ বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে একটা চিঠি করলাম। উনি চিঠি নিয়েছেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। উনি বললেন যে আমি আমার এই চিঠিটা ফরওয়ার্ড করব, যেখানে যেখানে ফরওয়ার্ড করার দরকার সেখানে সেখানে ফরওয়ার্ড করব। এবং উনি এও বললেন যে এই বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত বিষয়টা পৌঁছানো দরকার, মানে খবরটা মুখ্যমন্ত্রী পর্যন্ত যাওয়ার দরকার। যেহেতু 2016 সালে আমাদের ইন্টারভিউ হলে কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে আমাদের হল থেকে বের করে দিয়ে পরীক্ষা বন্ধ করেছিল, যার জন্য বর্তমান নির্বাচিত যে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান যে মুখ্যমন্ত্রী, আমরা চাই যে তিনার কাছে খবরটা পৌঁছাক এবং তিনি আমাদের এই বিষয়টা দেখে আমাদের পুনরায় ওই আমাদের যে লিস্ট আমরা যে কজন পাশ করেছিলাম তাদের পাশের যে তালিকা, সেই পাশের তালিকা থেকেই আমরা যারা আছি, যারা পাশ করেছিলাম, তাদেরকেই পুনরায় ইন্টারভিউ নিয়ে আবার নিয়োগ করা হোক। প্রভাবশালী বলতে আমরা তো চিনি না কারা, কে বা কারা তা বলতে পারবো না, কিন্তু তখনকার 2016 সালে কারা প্রভাবশালী ব্যক্তি দেখতে আমরা বলতে পারবো না, অতটা আমরা চিনি না। কিন্তু কিছু ব্যক্তি, কিছু প্রভাবশালী ব্যক্তি আমরা ধরিয়ে নিচ্ছি, সেটা প্রভাবশালী ব্যক্তি তো অবশ্যই, নইলে তাদের পাওয়ার না থাকলে বিডিও অফিসে ঢুকে বিডিও অফিসে ইন্টারভিউ হল থেকে জোর করে বের করে দেয়, তাহলে সেটা তো প্রভাবশালী ব্যক্তি অবশ্যই। তাদের পাওয়ার কি করে হয় যে আমাদের মতো একদম পরীক্ষার্থী, আমরা পরীক্ষার্থী, তাদেরকে কি করে বের করে দেয়? না, আমরা এত বছর না, আমরা 2016 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল আমরা বারংবার এই আমাদের কৃষ্ণগঞ্জ ব্লক থেকে জেলা পরিষদ থেকে এসডি অফিস, ডিএম অফিস, সব জায়গাতে চিঠি করা হয়েছে। এসডি অফিস, ডিএম অফিস কোনো সদুত্তর পাইনি। এবং আমাদের ফুটবলের মতো যে একবার এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায়, ফুটবলের মতো আমরা আমাদের দায়িত্ব না, ওই জায়গায় দায়িত্ব, ওদের দায়িত্ব না, এদের দায়িত্ব, এইভাবে বারংবার আমাদেরকে হেনস্থা করা হয়েছে। এবং আমরা বিডিও অফিসেও বারবার চিঠি করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। এটা ইনভেস্টিগেশন করতে বলেছি যে আমাদের ব্লকে বিভিন্ন ভিআরপির কাজ, মানে ভিআরপি কাজ করছে, যেগুলো মানে এখনো যেগুলো নিয়োগ হয়নি, আমাদের জায়গায় কিভাবে কাজ করা
এই জন্য আমরা ইনভেস্টিগেশন করতে বললাম এবং ভিডিও স্যারের কাছে চিঠি করলাম যে আপনি ইনভেস্টিগেশন করুন। উনি বললেন আমি স্যালারি পাচ্ছি। আচ্ছা, তারা স্যালারি পাচ্ছে যতদূর আমরা জানি, তাদের ট্রেজারি থেকে কোনো টাকা ঢোকে না, ব্লক থেকে টাকা দেওয়া হয়, কন্ট্রাকচুয়াল যেগুলো ক্যাজুয়াল ভাবে কাজ করানো হয় ভিআরপি হিসেবে আর কি। এটা মৌখিক ভাবে আমরা জানতে পেরেছি, অফিসিয়াল এটা মৌখিক ভাবে জানতে পেরেছি। কোনো রকম ভিআরপি নিয়োগই হয় না। আমরা কিভাবে তাদেরকে স্যালারি শুনবে শুনবে আমাদের ভিআরপি কাজ হচ্ছে সার্ভের কাজ, যেগুলো ডেঙ্গুর কাজ হয় ওগুলো আমাদের দিয়ে করায়। বিভিন্ন মানে কি বলবো সোশ্যাল সাইডে যে কাজগুলো হয়, আমাদের অডিট গুলো হয় আমাদের দিয়ে করানো হয়। আমাদের দিকে করানো মানে মানে আমাদের যে ভিআরপি আছে, ভিআরপি ডিপার্টমেন্ট দিয়ে করানো হয়, ঠিক আছে? কিন্তু আমরা তো নিয়োগ নেই আমরা এখানে। দীর্ঘ 10 বছর ধরে আমরা ঘুরছি, আমাদের এখনো পর্যন্ত আমাদের নিয়োগ করা হয়। আমরা জেলা পরিষদের কাছে চিঠি করেছি, সমস্ত প্রুফ আমাদের কাছে আছে। তো সেখান থেকে জানানো হয়েছে যে তোমাদের খুব শীঘ্রই তোমাদের নিয়োগটা করানো হবে। কতজন আছে? আমরা মোটামুটি 114 জন পাস করেছি। 118 জন। 118 জন। হ্যাঁ 118 জন। তো তার কি সকলেই আছে? না, আমরা একটা প্রতিনিধি দল হিসাবে এখানে এসেছি। অ্যাকচুয়ালি এখানে 10 জন 11 জন মতো অ্যাক্টিভ আছে, বাকি সব আসতে পারেনি কাজে ব্যস্ত। তো তারাও তো পাশে প্যানেল ক্যান্ডিডেট, তারা জানতে পারলে হয়তো আসবে। তো আমরা এটা নিয়ে লড়ছি এবং লড়বো। আর আমরা এর আগে কোর্ট কেস করেছিলাম, সেটা আমাদের টাকা পয়সার কারণে আমরা টাকা পয়সা দিতে পারিনি, যার জন্য আমরা ওদিকে লড়তে পারিনি, যে কারণে ডিসপোজ হয়ে যায় আমাদের কেস। তো আমি সেটাকে ভিডিওতে বলেছি যে আমাদের কেসটা ডিসপোজ হয়ে গেছে, আপনি এক কাজ করুন, আমরা এটা পুনর্নিয়োগ করার চেষ্টা করুন এবং ডিএমকে ফরওয়ার্ড করুন। তো উনি বললো আমি ব্যাপারটা দেখছি, আমি এটাকে ফরওয়ার্ড করে কমপ্লিট কি করা যায় সেটা করার চিন্তা ভাবনা উনি নিচ্ছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ। আমার নাম অমিয় বিশ্বাস।